বেদুইন, মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মোহাম্মদ সাল্লামকে মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? হবে? একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন, কি প্রকৃতির ছিল দেখেন। দোয়া টোয়া শেষে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও। আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদত গা। এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন। আবার একদিন মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ রাসূল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই। ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবী যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল ইসলাম একই কথা বললেন, ইরজি' সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরেও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে, আমি তো এটাই জানি। তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল, এর চেয়ে ভালো আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? সবাই বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। যখন রুকুতে যাবে, স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট, এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না, স্ট্রেইট। এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না, বোতলটাও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা বললেন, এটা আবার কিভাবে? তিনি বললেন, লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহ, তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না। তো বললেন